Hi everyone, welcome back to your favorite channel Learn with Javed. তোমরা প্রত্যেকে জানো আগস্টের ফার্স্ট উইক থেকে বা সেকেন্ড উইক থেকে তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড সাবমিটিভ এক্সাম স্টার্ট হতে চলেছে। তো দেখো, আমরা আমাদের চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথসের জন্য তোমাদেরকে গাইড করে থাকি। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো, আমি প্রথমে কি করেছি, তোমাদের সেকেন্ড সাবমিটিভের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার কনসেপ্ট করেছি এবং তারপরে পরই আমরা এক একটা চ্যাপ্টার থেকে 50টা থেকে 60টা করে এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। এমসিকিউ কোশ্চেন নয়, সরি, আমরা কোশ্চেন প্র্যাকটিস করেছি। তো আজকে যে ক্লাসটা হবে, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো, আমরা আজকের ক্লাসটাতে আমরা ফর্মুলা রিভিশন করব। কোন ফর্মুলাগুলো? যে সমস্ত ফর্মুলাগুলো আমাদের সেকেন্ড সাবমিটিভে যেগুলো আমাদের ইউজ হবে, যে ফর্মুলাগুলো আমাদের লাগবে, সেই সমস্ত ফর্মুলাগুলো আজকে আমরা একটু রিভিশন করব। তো চলো, ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে চলেছে। বেসিক্যালি আমাদের সেকেন্ড সাবমিটিভে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে শুধুমাত্র নিউমেরিক্যালস কোশ্চেনে আসে, সেটা মাধ্যমিক হোক বা আমাদের সেকেন্ড সাবমিটিভ হোক, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কি, সেটা হচ্ছে রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন। তো প্রথমেই আমরা দেখবো কি, প্রথম দেখবো সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে ক্যালকুলেট করা হয়, যে প্রথমত হচ্ছে পদার্থের গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই মোলার ভর, যেটাকে আমরা স্মল এন সমান বলছি আমরা স্মল এম বাই ক্যাপিটাল এম। আমি তোমাদেরকে মনে রাখার জন্য কি বলতাম, যে প্রথমত হচ্ছে এটা মনে রাখবে কি, যে মাসটা আমাদেরকে দিয়ে দেবে সেটা ডিভাইডেড বাই তার যেটা ফর্মুলা মাস সেটা। ওকে, তারপরে চলে আসি। তারপরে আমরা জানি কি, এক মোল গ্যাসের ভর মানে হচ্ছে কি মোলার ভর, আর সেটাই মানে হচ্ছে কি গ্যাসের আণবিক ভর। এক মোল গ্যাসে অণু বা পরমাণুর সংখ্যাটা কত, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার 6.023 ইন্টু 10⁻23। কোনো কোনো জায়গাতে 2 থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তারপরে দেখো এসটিপি বা এনটিপিতে, ঠিক আছে, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারেতে এক মোল যে কোনো গ্যাসের আয়তনটা হচ্ছে 22.4 লিটার বা 22,400 সিসি। ঠিক আছে, এটা ওকে। তো 22.4 লিটার হচ্ছে এসটিপিতে এক মোল গ্যাসের আয়তন, যেটাকে আমরা মোলার আয়তন বলছি। তারপরে চলে আসে, তারপরে দেখো আছে পারমাণবিক ভর বা যেটাকে আমরা বলছি অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা হচ্ছে দুটো মাসের রেশিও। কি কি? একটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। অর্থাৎ আমরা ডেফিনেশনে দেখেছি যে কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের চেয়ে যত গুণ বেশি ভারী, তাকে বলা হচ্ছে ওই মৌলটির পারমাণবিক ভর। এটা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি, এর কিন্তু কোনো ইউনিট নেই, তাই না? দেখো দুটো ভরের রেশিও। তারপরে চলে আসে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু বা এক মোল পরমাণু মানে হচ্ছে কি পারমাণবিক ভরটাকে আমরা কি করি, গ্রামে এক্সপ্রেস করি। যখন সেটা গ্রাম পারমাণবিক থাকবে তখন তার ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে তোমার গ্রাম। আণবিক ভরটা কি হবে, সেম জিনিস। এখানে যেমন পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা মৌলের পরমাণুর ভর নিয়েছিলাম, এখানে আমরা পদার্থের একটা অণুর ভর নেব এবং একটি কার্বনের ভর ইন্টু 1/12। সেম জিনিস হচ্ছে আমরা এইভাবেই। এখন গ্রাম আণবিক ভর মানে কি, গ্রাম আণবিক ভর মানে হচ্ছে যে আণবিক ভরটা থাকবে তার তো কোনো একক থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেই এককটাকে আমরা গ্রামে প্রকাশ করব। তারপরে চলে আসি, দেখো গ্যাসের আণবিক ভর, এটা মানে হচ্ছে কি 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। দেখো এই যে প্রুফটা আছে, এই প্রুফটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা ক্লাস 10 যখন মাধ্যমিকে যখন ফাইনাল পরীক্ষা দেবে বা তোমরা যখন টেস্ট এক্সাম দেবে, তখন কিন্তু এই প্রুফটা কিন্তু তোমাদের এক্সামেতে দেয়। এই চ্যাপ্টার থেকে একটাই থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, এটা যে দেখাও যে কোনো গ্যাসের আণবিক ভরটা হচ্ছে তার বাষ্প ঘনত্বের 2 গুণ। তারপরে দেখো কি বলেছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর সমান হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, সেটা হচ্ছে কত, 0.089 গ্রাম পার লিটার। আর গ্যাসের প্রমাণ ঘনত্ব ডি সমান হচ্ছে এই 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, এটা মনে রাখতে হবে। আর
আদর্শ গ্যাসের সমীকরণ, যদিও এই যে ইকুয়েশনটা আমাদের আছে এই ইকুয়েশনটা আমরা বেসিক্যালি আমরা যেটা চার্লস এবং বয়েলের সূত্র যেটা আছে সেখানে আমরা ইউজ করে থাকবো। এই চ্যাপ্টার থেকে এই সূত্রটার ইউজ কিন্তু সেরকম ভাবে নেই বললেই চলে। তবু চলো আমরা যেহেতু এই চ্যাপ্টার মধ্যে রয়েছে আমরা দেখে নিচ্ছি। পিভি ইজুকাল টু এনআরটি, এনটা তো আমরা দেখলাম ডাব্লু বাই এম, বা ওটাকে আমরা স্মল এম বাই ক্যাপিটাল এম দিয়েও কিন্তু আমরা ওটাকে এক্সপ্রেস করতে পারি। আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট আর টিটা তোমার টেম্পারেচার ইন কেলভিন। ওকে, তারপরে চলছে। তাহলে আমরা কিন্তু রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু যে যে ফর্মুলাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে নিলাম। তারপরে চলে আসছে আমরা, সেটা হচ্ছে কি তাপের ঘটনাসমূহ। দেখো, তাপের ঘটনাসমূহ থেকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমরা ফর্মুলা মনে রাখবো। প্রথমেই হচ্ছে কি, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা আলফা দিয়ে ডিফাইন করি, এটা সমান কত হয়, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো L1টা কত না, L1টা হচ্ছে তোমার প্রাথমিক দৈর্ঘ্য যখন টেম্পারেচারটা থাকে T1। L2টা কত, L2টা হচ্ছে টেম্পারেচারটা যখন T1 থেকে T2 করা হয় তখন তার অন্তিম দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে সেক্ষেত্রে L2 মাইনাস L1 এটা হচ্ছে কি দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পার্থক্য। ঠিক একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি আমরা বিটা বলি, তাহলে বিটা সমান কি হয়, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। যেখানে কিন্তু এখানেও আমরা দেখতে পাবো S1টা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল যখন উষ্ণতাটা T1 থাকে, আর S2টা হচ্ছে যখন উষ্ণতাটা T2 থাকে। তারপরে চলে আসি, তারপর দেখো গামা সমান হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা হচ্ছে তোমার V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে V1টা যখন টেম্পারেচারটা T1 থাকে আর V2টা হচ্ছে কি যখন টেম্পারেচারটা হচ্ছে T2 থাকে। এরা প্রত্যেকেই হচ্ছে কি, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, এটা হচ্ছে অন্তিম আয়তন। তাহলে এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা আলফা, বিটা এবং হচ্ছে গামা আমরা বের করতে পারি। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো কি আছে, দেখো এখানে রয়েছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান, সেটা হচ্ছে ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। ঠিক আছে, V0টা কত না, V0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হচ্ছে আয়তন, আর ভিটিটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়তন। আর V0টা তো প্রাথমিক, আর পার্থক্যটা হচ্ছে তোমার টি। এই যে আমরা দেখলাম আলফা, বিটা এবং গামা এদের মধ্যে রিলেশনটা কত, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো আমরা দেখব যে এটা হচ্ছে গামা এ আর এটা হচ্ছে গামা আর। এটা আসছে কোথা থেকে, এটা আসছে দেখবে সেই তরলের প্রসারণ থেকে, যে যদি প্রকৃত প্রসারণ গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস হচ্ছে যে পাত্রে রয়েছে সে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এটাও কিন্তু আমাদের MCQ-তে থাকতে পারে। তারপরে দেখো চলে আসছি কয়েকটা ফর্মুলাতে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো আমরা এই ডেটাটা মনে রাখবো, সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ পরিবাহিতার এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো, এই ক্যালকুলেশনটা আমরা দেখবো, সেটা Q ইকুয়াল টু KA θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। ডিটা হচ্ছে বেদ, টিটা হচ্ছে তোমার টাইম, এটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, আর এটা হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই কেটাকে বলা হচ্ছে কি, কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে সমান কি হয়, এখান থেকে এক্সপ্রেশন পাচ্ছি Q ইন্টু ডি বাই A ইন্টু θ2 মাইনাস θ1 বাই টি। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের হার যদি জিজ্ঞেস করে তখন কি হবে, Q বাই টি বলবো। তাহলে Q বাই টি সমান কি হচ্ছে, এই এক্সপ্রেশনটা থেকে KA θ2 মাইনাস θ1 বাই ডি। তারপর দেখো তাপীয় রোধ যেটাকে আমরা RT বলছি, RT সমান কত হচ্ছে ডি বাই কে, ডি বাই কে, তার মানে θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই কে। এই তাপীয় রোধটা কিন্তু ইম্পর্টেন্ট, এর কিন্তু একক এবং মাত্রা অবশ্যই তোমরা করবে, এটা কিন্তু পরীক্ষাতে পড়ে। তাপীয় রোধ কি, এর একক লেখো অথবা এর মাত্রা নির্ণয় করো। আর রোধাঙ্ক মানেই বুঝতেই পারছো নিশ্চয়ই, রোধের অর্ধেক। এখানে তাপীয় রোধাঙ্ক এটাকে আমরা রো টি বলছি, রো টি সমান হচ্ছে 1/k, অর্থাৎ পরিবাহিতাঙ্কের, সরি রোধাঙ্ক মানে হচ্ছে পরিবাহিতাঙ্কের ইনভার্স, অর্ধেক নয় ভুল বললাম, পরিবাহিতাঙ্কের ইনভার্স। ওকে, তারপরে চলে আসি।
তারপরে আমরা দেখো চলে আসছি যে চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার কি চলতরি। তো চলতরি থেকে বেশ কিছু কোশ্চেন আমরা রেখেছি, কোশ্চেন নয়, বেশ কিছু ফর্মুলা আমরা রেখেছি। শুধু এই কটা ফর্মুলা নয়, তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে ফর্মুলার সাথে সাথে তোমরা কিন্তু এখান থেকে যে সমস্ত জিনিসগুলো শিখবে সেগুলো হচ্ছে তোমার আরো যে কনসেপ্ট আছে এবং রিভিশন, সবার আগে কিন্তু রিভিশন। যেমন দেখো এতগুলো ফর্মুলা আমাদের মনে রাখার দরকার নেই, তবু আমি এগুলোকে রেখেছি এই কারণে যাতে তোমাদের রিভিশনটা যত বেশি বেশি করে পারা যায় করানো যায়। বলেছে কোনো আহিত বস্তুর আধানটা কত হবে, সেটা হচ্ছে Q = প্লাস মাইনাস NE। আমরা বলেছিলাম যে আধানের যে মানটা সেটা সবসময় কি হবে, একটা ইলেকট্রনের যে চার্জ তার সবসময় গুণিতক হবে। এন এর মানটা একদম 1 থেকে স্টার্ট হবে। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কত হবে, দেখো F = K ড্যাশ যেটা থাকে যেটা, সেটা সিজিএস পদ্ধতি এবং বায়ুতে মানটা হচ্ছে 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা Q1 Q2 বাই R² বলবো, এটা ডাইনে আসবে। এসআই পদ্ধতি যদি হয় তাহলে এখানে একটা কনস্ট্যান্ট থাকে যেটা হচ্ছে 1/4πε0 এটা থাকে। এইটার যে পুরো মানটা সেই মানটা হচ্ছে কত, 9 × 10⁹। সেক্ষেত্রে কি বলে, এটা হচ্ছে নিউটনে থাকে। তড়িৎ বিভব ভি সমান কি হচ্ছে, W/Q। তড়িৎ বিভব কাকে বলে না, তড়িৎ বিভব হচ্ছে কোনো ইনফিনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনার জন্য যে ওয়ার্ক ডান বা যে কৃতকার্যটা করা হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে V = W/Q, তাহলে W = V × Q। এই এক্সপ্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তারপরে চলে আসি তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রা মানে হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ অর্থাৎ Q/T। তাহলে এখানে Q = কত পাবো, Q = আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে IT। ওহমের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে V = RI। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরিবাহী রোধ R = ρL/A। এই রোটাকে কি বলা হচ্ছে, রোটাকে বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, বা আমরা যেটাকে রেজিস্টিভিটি বলছি, বাংলাতে এটাকে আমরা রোধাঙ্ক বলি। রোধাঙ্ক কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার এবং হচ্ছে উপাদানের উপর নির্ভর করে। তারপরে দেখো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে বৃত্তাকার পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে R = তখন কি হবে, ρL/πr²। এটা আমাদের না জানলেও চলবে, আমাদের ওই R = ρL/A এটা জানলেই হবে, ρL/A ব্যাস, এটা জানলেই যথেষ্ট, আর লাগবে। পরিবাহিতা, পরিবাহিতা কি হবে, যে রোধের অর্ধেক 1/R হবে, সরি অর্ধেক নয়, ইনভার্স 1/R হবে। পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের ইনভার্স মানে অনন্য যেটাকে বলছি, সিগমা = 1/ρ। দেখো শ্রেণী সমবায় যখন থাকে তখন কি হয়, যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল হয়, সাম অফ দ্য রেজিস্ট্যান্স হয়। তাহলে এরকম যদি n সংখ্যক থাকে তখন সেটা কিন্তু n পর্যন্ত যাবে। যদি সমান্তরাল সমবায় থাকে তখন হচ্ছে 1/Rp সমান হয় 1/R1 + 1/R2 + 1/R3 ডট 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 করে 1/Rn পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবেই আসবে এখান থেকে। এখন যদি আমরা একটা জায়গায় যদি দুটো রোধ ব্যবহার করি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, তখন রোধগুলির গুণফল বা রোধগুলির যোগফল R1R2/R1 + R2। এখন দেখো একটা বর্তনীর ব্যাটারি আছে, তার ইএমএফ হচ্ছে E, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল r আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল R। সেক্ষেত্রে কি হয়, I সমান কি হয়, E বাই টোটাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল R প্লাস স্মল r। এই যে V = IR, এই যে এক্সপ্রেশনটা পাচ্ছ এটাকে বলা হচ্ছে লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট। তাহলে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদটা V = কি হবে না, E - I × R। এটা হবে যে এই IR-টা কি, এটা হচ্ছে লস্ট ভোল্টেজ। V = RI, ওহমস ল থেকে। তড়িৎ প্রবাহে পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা হচ্ছে জুলস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্টেটমেন্টটা। সেটা কি, সেটা দেখো H = I²RT। ঠিক আছে, এখন দেখো যে এটা জুলে কনস্ট্যান্ট থাকে, তারপরে দেখো এই একটা কনস্ট্যান্ট আছে 4.2 এর যে ভ্যালুটা সেটা দেখো, এখানে দেখো জুল কনস্ট্যান্ট যে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 4.2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা মনে রাখবো, এটা কিন্তু মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষমতা। এই তড়িৎ ক্ষমতা থেকে বা তড়িৎ শক্তি থেকে অঙ্ক কিন্তু তোমাদের পড়বে। সেকেন্ড সাবমেটিভে না পড়লেও এটুকু জেনে রাখো, ফাইনালে কিন্তু এখান থেকে আসছে, ডেফিনেটলি আসছে। তাহলে P = কি হয়, P = হচ্ছে VI।
তাহলে ভি সমান কি জানি আমরা আর আই, তাহলে এটা হচ্ছে আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। এক্সপ্রেশনগুলোকে আমরা কত রকম ভাবে এক্সপ্রেস করতে পারি সেটা দেখো। এখন দেখো তড়িৎ শক্তি ডাব্লিউ সমান কত হচ্ছে, ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ভি। আবার দেখো কিউ ইকুয়াল টু কি হয় আইটি, তাহলে এটা কি হলো ভি আইটি। তাহলে ভি সমান কি হয় আবার আর আর আই হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি। আবার এখানে তুমি দেখো আই এর জায়গায় মানটা বসালে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান আর একটা পেতে পারি, সেটা হচ্ছে কি পি ইন্টু টি। তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির ইউনিটটা কি, সেটা হচ্ছে বিওটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে। এটা মানে হচ্ছে 1 কিলো জুল, ঠিক আছে। এখানে আমাকে ডেটাটা একটু বলে দিই, তোমরা রিভিশন করে নেবে। 1 বিওটি মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। তারপরে চলে আসি, আর তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে এখানে যে ভি হচ্ছে ভোল্ট, পি হচ্ছে ওয়াট, বৈদ্যুতিক বাটির রোধ কত হবে, রোধটা হবে তোমার হচ্ছে ভি স্কোয়ার বাই পি, বা প্রবাহ মাত্রা আই সমান কি হয়ে যাবে, আই সমান হয়ে যাবে পি বাই ভি। ওকে, তাহলে আশা করি তোমরা এখান পর্যন্ত প্রত্যেকে আমার সাথে সাথে খাতায় নোট ডাউন করে নিয়েছো, এবং যদি নোট ডাউন করতে না পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ফর্মুলাগুলি কিন্তু তোমাদের সেকেন্ড সাবমিটিভে ইউজ হবে। ওকে, তো দেখো তোমাদের সেকেন্ড সাবমিটিভের জন্য যা যা দরকার সেগুলো সবই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে গেলে, বা তোমরা যদি তোমাদের যদি নিজস্ব কোনো ডিমান্ড থাকে যে স্যার এই টপিকটা থেকে আমাদেরকে ভিডিও করে দেওয়া হোক, তাহলে তোমাদের জন্য তো ওপেন প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু গিয়ে সেখানে লিখতে পারো যে স্যার নেক্সট যে ক্লাসটা, সেই ক্লাসটা কোন টপিকের উপর হবে। মানে যেগুলো যেগুলো তোমাদের কিন্তু সেকেন্ড সাবমিটের প্রয়োজন, আমি কিন্তু তোমাদেরকে রিভিশন করানোর জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে হাজির করছি। তো চলো, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।